আপনাদের প্রায় একটা জিজ্ঞাসা থাকে, খুব কমন জিজ্ঞাসা, যে পিশট আসলে কাদের জন্য বা পিশট আসলে কারা নেবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহ শরফুদ্দিন। আজকের ভিডিওতে আসলে আমি আপনাদের ব্যাখ্যা করব যে পিশট কারা নেবেন বা পিশট কাদের জন্য। আমাদের কাছে অনেক রোগী আসেন যারা অনেক ধরনের ওষুধ খেয়েছেন বিভিন্ন ফার্মেসি থেকে, এবং এই জাতীয় ওষুধে তাদের আগের মতো আসলে আর লিঙ্গের উত্থান হচ্ছে না। যাদের লিঙ্গের ইরেকশন দুর্বল বা উত্থান ঠিক মতো হয় না, তাদের জন্য পিশট একটা ভালো অপশন হতে পারে। দ্বিতীয়ত, যাদের লিঙ্গের গ্রোথ কমে যাচ্ছে, অনেকে আছেন এসে দাবি করেন যে লিঙ্গের আকার দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে বা লিঙ্গ কুঁচকে যাচ্ছে, তাদের জন্য পিশট একটা ভালো সলিউশন। তৃতীয়ত, যাদের লিঙ্গে পেরোনিস ডিজিজ বা রক্ত চলাচল বিঘ্নিত হওয়ার যে রোগটি, এই রোগটি রয়েছে, তাদের ক্ষেত্রে পিশট বেশ উপকারী। যদিও সব ক্ষেত্রে, মানে পেরোনিস ডিজিজের ক্ষেত্রে সব ক্ষেত্রে পিশট খুব একটা উপকারে আসে না। চতুর্থত, যাদের ইদানিংকাল সময় দেখছেন যে আপনাদের সময় ধীরে ধীরে কমে যাচ্ছে, পিশট লিঙ্গের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা কমিয়ে আপনার সময় বাড়াতে এবং যৌনজীবন সুখের করতে সহায়তা করে। এখন অনেকে আছেন যে তারা ওষুধ খেতে চান না, ওষুধের বিভিন্ন সাইড ইফেক্ট সম্বন্ধে তারা আগে থেকে জেনে আসছেন। এখন অনেকেই আছেন যারা ওষুধ খেতে চান না, কারণ তারা পূর্বেই ওষুধের সাইড ইফেক্ট দ্বারা আক্রান্ত হয়েছেন বা তারা কোনোভাবে জানতে পেরেছেন যে ওষুধের বিভিন্ন রকম সাইড ইফেক্ট থাকে। যদিও কন্ট্রোল ডোজে ওষুধের সাইড ইফেক্ট তেমন হয় না বললেই চলে, তারপরও অনেক সময় পেশেন্ট চয়েসে আমরা পিশট দিই যারা প্রাকৃতিকভাবে লিঙ্গের আকার বড় করতে চান, উত্থান শক্তিশালী করতে চান বা সময় বাড়াতে চান। তাদের ক্ষেত্রে পিশট একটি ভালো চয়েস। এখন এই সময়ে এসে আপনার অবশ্যই জানতে হবে যে পিশট কাদের দেয়া যাবে না। যাদের রক্তক্ষরণজনিত অসুখ আছে, যেমন লিউকেমিয়া বা থ্যালাসেমিয়া, যাদের অতিরিক্ত আনকন্ট্রোল ডায়াবেটিক্স RBS 25-এর উপর, বা তারা কোনো ডায়াবেটিক্সের মেডিকেশন বা ওষুধ নিচ্ছেন না, অথবা এমন কেউ যার লিঙ্গে বা আশেপাশে কোনো ক্ষতস্থান আছে, এ সমস্ত রোগীদের ক্ষেত্রে পিশট দেওয়ার সময় বা পিশট নেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।